মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে সচল রাখতে অর্থ বিলের গুরুত্ব অপরিসীম। সরকার আদর্শ আদায়ের লক্ষ্যমাত্রার পূরণে যে পরিকল্পনা নিয়েছে তা অসম্ভব হলেও প্রত্যাশা রইল দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে তারা যেন সফলতা অর্জন করতে পারে। তবে মাননীয় স্পিকার, বিরোধী দল হিসেবে কেবল সমালোচনা নয়, আমাদের দেশের অর্থনীতির স্বার্থে সুনির্দিষ্ট কিছু গঠনমূলক প্রস্তাব আপনার মাধ্যমে পেশ করতে চাই। মাননীয় স্পিকার, প্রথমত করের আওতা বৃদ্ধি করা না হোক, বরং করের হার বৃদ্ধি করা হোক। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ করের বাইরে রয়ে গেছে। মাননীয় স্পিকার, সাধারণ মানুষের উপর বাড়তি ভ্যাটের চাপ না চাপিয়ে নতুন করদাতা চিহ্নিত করা এবং কর প্রশাসনকে পুরোপুরি ডিজিটাল করা হলে রাজস্ব আয় বহুগুণ বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত বিষয় হলো আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প খাতকে বিশেষ সুরক্ষার আওতায় রাখা উচিত। এই খাতটি দেশের কর্মসংস্থানের মূল ভিত্তি। মাননীয় স্পিকার, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের যাতে সহজ শর্তে ঋণ ও কর ছাড় পান সে বিষয়ে অর্থ বিলে সুনির্দিষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন। মাননীয় স্পিকার, তৃতীয়ত হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় যেসব শিল্প প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব নবায়নযোগ্য শক্তি ব্যবহার করবে তাদের বিশেষ কর ছাড় দেওয়া হোক। মাননীয় স্পিকার, অন্যদিকে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর উপর গ্রিন ট্যাক্স বা পরিবেশ কর আরোপ করা যেতে পারে। মাননীয় স্পিকার, চতুর্থ বিষয়টি হলো দেশের সাধারণ মানুষের চিকিৎসার খরচ কমাতে সব ধরনের জীবন রক্ষাকারী আমদানিকৃত ওষুধের শুল্ক ভ্যাট সম্পূর্ণ মৌকুব করা হোক। এই ঘাটতি পূরণে বিলাসবহুল গাড়ি ও পণ্যের উপরে সম্পূরক শুল্ক আরও বাড়ানো যেতে পারে। মাননীয় স্পিকার, এবং শেষ কথাটি হলো মাননীয় স্পিকার, যে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার মূল কারিগর হল কৃষকেরা। জলবায়ু সংকটের এই সময় কৃষিকে আধুনিক ও যান্ত্রিক করতে আধুনিক কৃষি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক সম্পূর্ণ শূন্যের কোঠায় নামিয়ে আনা যেতে পারে। মাননীয় স্পিকার, এই বিষয়গুলি জনমত যাচাইয়ের জন্য দেওয়া হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।